সূর্য, দীপা, সোনা, রূপা সবাই একই সঙ্গে শুয়ে থাকে। দীপা বলে, আমি তো শুধু এইটুকু চাইছিলাম। সূর্য বলে, শুধু মাঝখান থেকে কতগুলো বছর কেটে গেছে। অন্যদিকে সাক্ষ্যদীপ সারুকে ইমপ্রেস করার চেষ্টা করে। সারু সেটা বুঝতে পারছে। সাক্ষ্যদীপ অনেকভাবে সারুকে হাসানোর চেষ্টা করে, আর সবার শেষে সারুকে প্রপোজ করে বলে, আমি আপনাকে বিয়ে করব। সারু লজ্জা পায়, কী বললো বুঝতে পারে না। তারপর সাক্ষ্যদীপ প্রপোজাল অ্যাকসেপ্ট করে নেয়। অন্যদিকে সূর্য আর দীপা সবার জন্য ব্রেকফাস্ট বানাচ্ছে। তখন উর্মি বলে, আজকে কতগুলো বছর পরে এই দিনটা আমি দেখতে পারলাম। সূর্য এইদিকে দীপার কাজ বাড়িয়ে দিচ্ছে। দীপা বলে, আপনাকে আর হেল্প করতে হবে না। তখনই সোনা বলে, বাবা কিন্তু সব কাজ পারে, শুধু মাকে দেখে সব ভুলে যাচ্ছে। উর্মি তারপরে সূর্যকে বলে, আমাদের মেয়েরা কিন্তু এখন আর ছোট নেই, আর কয়েক বছর পর ফুটফুটে দুটো জামাই আসবে আমাদের ঘরে। তখনই সোনা বলে, রূপা তো বলেই দিল ভালোবাসা হবে তো তোমাদের মতো। তখনই সাক্ষ্যদীপ ঘরে এসে বলে, সবসময় সূর্যদ্বীপের আর ভালোবাসার এক্সাম্পল দিলে হতো হবে না, মাঝে মাঝে আমাদেরকেও দেখে শিখতে হবে। কেউ তখন কিছুই বুঝতে পারে না। তখনই সাক্ষ্যদীপ সবাইকে পরিষ্কার করে জানায় যে, আমি আর মিস সারু সামনে বিয়ে করতে চলেছি। এই কথা শুনে দীপা মনে মনে ভাবে যে, বুড়িমা যা বলেছে সব মিথ্যা কথা বলেছে। কেন কি আমাদের জীবনে এরপর থেকে আর কোনো কিছুই খারাপ হবে না। খবরটা শোনার পরে সূর্যের হাসি দেখে সোনা বলে, বাবা তোমার হাসিটা কেমন আর্টিফিশিয়াল লাগছে। তখন সূর্য বলে, তুমি তোমার বাবার সঙ্গে এইভাবে কথা বলছো? তখন উর্মি বলে, ওর কি দোষ, কম মেয়ে তো আপনার জন্য পাগল হলো না। তখন সারু বলে, সূর্য আর দীপার মধ্যে যে ভালোবাসা রয়েছে সেটা পাওয়ার জন্য হয়তো মেয়েরা পাগল হয়ে যায়। অন্যদিকে কুমার জেল থেকে ছাড়া পেয়ে যায়। কুমার ভাবে, দীপা তুমি আমার জীবনে অনেকগুলো বছর নষ্ট করছো, এইবার তার প্রতিশোধ আমি তোমার থেকে নেব। পার্টিতে বসে কুমার দীপার কথা চিন্তা করেছে। সেই সময় একজন লোক এসে দীপার ঠিকানা দিয়ে কুমার উত্তেজিত হয়ে গিয়ে সেই লোকটাকে মারধর করে আর বলে, ওরা কোথায় আছে আমাকে এক্ষুনি বল। তো বন্ধুরা, আজকের পর্বটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেন, আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।